সেটা এই এলাকাটা আমার জন্মভূমি, এখানে সন্তান। এবং এই স্কুলের প্রথম জায়গাটা উইল করেন আমার দাদা। উনি তখন এই স্কুলের জায়গাটা উইল করে স্কুলের নামে দেয়। তারপরে পালাক্রমে আমি এই স্কুল থেকে, এই আদর্শ স্কুল থেকে, প্রাইমারি স্কুল থেকে 1979 এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য আমি নামজারি করে যাই। তারপর থেকে এই স্কুল থেকে আমি চলে গেছি। এই স্কুলে এমন এক সময় গেছে আমার, যে সময়টা নাকি আমি 20 টাকা পরীক্ষা ফি দিয়ে সময় মতো ক্লাসে আমি করতে পারি। আজকে এই স্কুলে দাঁড়িয়ে এই 20 টাকার ঋণ আমি শুরু করলাম আমার বাবার নামে এই ভবনটি। আপনারা জানেন এই স্কুলে যখন আমি সভাপতি আসি, আমি প্রথমে স্কুলের সভাপতি হতে আমি চাই না। আমার কিছু প্রাক্তন বন্ধু বান্ধব আছে স্কুলে, তার এবং মাসুমা ছিলেন, সবাই আমাকে আমার হেডে ঢাকা গিয়েছেন। সবাই অনুরোধ ক্রমে আমি এই স্কুলটা আসি। আসার পরে যখন এই স্কুলের পরে আমাদের প্রাক্তন হেডমাস্টার স্যার বাবু রবীন্দ্রনাথ গান্ধী প্রয়াতের অনুষ্ঠানে আমি একটা আসছিলাম। তখন আমাদের সভাপতি ছিলেন মাসি স্যার। তখন আমার কিছু বন্ধু বান্ধব ছিলেন, যারা আব্দুল হাই ভাই, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, মোতালেব এবং হাবিব। তারা আমাকে রিকোয়েস্ট করলো এই স্থানে যে তুমি তোমার বাবার নামে একটা স্কুল, এই স্কুল বিল্ডিংটা করে দাও। তখন আমি বললাম ঠিক আছে, আমাকে সময় দাও, আমাকে দেখতে দাও, তারপর আমি করবো। এই স্কুলটা যখন আমি এই বিল্ডিংটা যেখানে করেছি মাননীয় মন্ত্রী সাহেব, তখন আমি জানতে পারি এই স্কুলটা যখন আমি বিলের কাজটা করি, তখন আমার দাদাদের টিন সেট পরিচিত ছিল। এই পরিচিত টিন সেটে ভেঙে আমি আজকে বিল্ডিংটা করে দিয়েছি। তো আমি আর বেশি কিছু বলবো না, একটা কথাই বলবো, কারণ অনেক বক্তা কথা বলে গেছে। সব বক্তার বলে একই কথা, যে স্কুলের আর্থিক সংকট, আমাদের স্কুলের জন্য কিছু এমপি বক্তব্য টিচারের দরকার, সেগুলি মাননীয় মন্ত্রী সাহেব দেখবেন। আমি একটা কথা বলবো, মাননীয় মন্ত্রী সাহেব, আমার যদি পেটে ক্ষুধার্ত থাকে তাহলে আমি কিভাবে শিক্ষা দান করবো? আপনি জানেন যে একটা লোক 6,000 টাকা দিয়ে তার মাসিক কিভাবে সংসার চালায়, সে কিভাবে শিক্ষাদান করে, সে কিভাবে দেশের কারিগর ডেভেলপমেন্ট করবে। আদর্শ স্কুল থেকে এবং হাই স্কুল থেকে কিন্তু আমাদের বেস গঠন করে। এই বেস যদি ঠিকমতো না হয় তাহলে কিভাবে ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরা এমপি, মিনিস্টার বা সংসদ সদস্য হবে? আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যদি এই ব্যাপারটা দেখেন তাহলে আমার মনে হয় আমাদের ছাত্রছাত্রীরা, আমার ছেলে মেয়েরা সুশিক্ষা পাবেন, পাইলে তারা ভবিষ্যতে কিছু জাতির মেরুদণ্ড হয়ে দাঁড়াবে। আমি আরেকটি কথা বলবো, সেগুলি নিয়ে আমাদের অত্র সোনারগাঁ থানায় বা নামদের ভিতরে আমাদের একমাত্র তুলাম কলেজ আছেন এবং ওদের মধ্যে তুলাম বিশ্ববিদ্যালয় করেছে। এর বাদে আমাদের নামদের ডিস্ট্রিক্টে কোনো বিশ্ববিদ্যালয় নাই। মাননীয় মন্ত্রী সাহেব, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যদি এই সোনারগাঁ ডিস্ট্রিক্টের ভিতরে আমাদের সোনারগাঁ যদি একটা বিশ্ববিদ্যালয় করে দেন, তাহলে আমার সোনারগাঁবাসী আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আপনার কাছে আমি ব্যক্তিগতভাবে কিচ্ছু যাবো না, আপনার কাছে একটাই যাবো, আমাদের স্কুলটা যাতে আর্থিক সচ্ছলতা থেকে, আর্থিক সংকট থেকে তারা আর্থিক সচ্ছলতা হয়, আমার ছেলে মেয়েদেরকে যাতে সুশিক্ষিত করতে পারে, কে প্যাডে খোঁচা করে তারা কোনোদিন ভালো শিক্ষা দিতে পারে না। এটা আমার আমার দাবি আপনার। তো আমি আর পেশাটা বসে বলবো না, কারণ এখন আমাদের মাননীয় প্রধান অতিথি আছেন, আমাদের হুইপ সাহেব আছেন, তাদের বক্তব্য আপনারা শুনবেন। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার বাপ মার জন্য দোয়া করবেন, যাতে আমি আরো ভবিষ্যতে কোনো কিছু একটা করতে পারি এই এলাকার জন্য। সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে